আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার অন্তর ও নিয়ত তিনি পরিশুদ্ধ করে দেন, কারণ তুমি এমন কিছু চিকিৎসা করতে পারবে না যা তোমার জন্যই অত্যন্ত কঠিন। মনে রেখো, অন্তর কখনো কখনো গ্রহণ করার মতো অবস্থায় থাকে, কখনো কখনো অগ্রাহ্য অবস্থায় থাকে। কাজেই সে যখন গ্রহণ করার মতন অবস্থায় থাকবে, সে সময়টার সর্বোচ্চ ব্যবহার করো অগ্রাহ্য হবার আগেই। যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় তাদের জন্য রয়েছে মঙ্গল, আর যারা তার আহ্বানে সাড়া দেয় না, তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তা সমস্তই থাকতো এবং তার সাথে সমপরিমাণ আরও কিছু থাকতো, তাহলে অবশ্যই তারা কিয়ামতের দিন নিজেদের প্রাণ রক্ষার্থে মুক্তিপণ স্বরূপ তা প্রদান করত। তাদের হবে কঠোর হিসাব এবং জাহান্নাম হবে তাদের আবাস, আর তা কত নিকৃষ্ট শয়নাগার। দুনিয়ার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সাজিয়েছে। এখানে কারো আচরণে আপনি আকাশ থেকে পড়বেন, কারো কারো আচরণ দেখে আপনার ইচ্ছে হবে মাটির তলায় ঢুকে পড়তে। বিপরীত দিকে জীবনে আপনি এমন কিছু মানুষের সন্ধান পেয়ে যাবেন যে এদেরকে পেয়েই একটা জীবন আপনার ধন্য মনে হবে। এসব মিলিয়েই আসল জীবন। কিছু যুবক বলে থাকে তারা মেয়েদের চরিত্র ভদ্রতা ছাড়া আর নাকি কিছুই দেখে না। মেয়েদের সাথে তারা নাকি বন্ধুর মতোই কথা বলে এবং মেয়েদের বন্ধুর মতোই ভালোবাসে। মিথ্যা কথা, আল্লাহর শপথ, এসব মিথ্যা কথা। যুবকেরা তাদের আড্ডায় তোমাকে নিয়ে যে ধরনের কথা বলে তা যদি শুনতে পেতে তাহলে তুমি ভয়ে চমকে উঠতে। যদি পারো তাহলে বিখ্যাত না হয়ে অখ্যাতই থাকো। তুমি অপরিচিতি থাকলে দিন শেষে কিছু যায় আসে না। তোমার প্রশংসা কেউ না করলেও কিছু যায় আসে না। লোকেরা যদি তোমাকে খারাপ জানে কিন্তু রব্বুল ইজ্জত যদি তোমাকে ভালো জানে, তাহলে কারো পরোয়া করার দরকার নেই। ইবাদত অন্তরকে নরম করে, আর অন্তরটা নরম হলে সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা সহজ হয়ে যায়। ইলম যখন দৃঢ়ভাবে জায়গা করে নেয় এবং প্রভাব ফেলে, আর অন্তর যদি কঠিন ও শুষ্ক হয়, সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা কঠিন হয়ে যায়। আমাদের সময়টা দুঃখজনকভাবে এমন সব মুসলিম দিয়ে ভরে গেছে যারা ধর্মের আনুষ্ঠানিক ও বাহ্যিক দিকগুলো নিয়ে খুবই সাবধান, কিন্তু ধর্মের মানবিক ও সহমর্মিতার দিকগুলোর প্রতি একেবারেই উদাসীন। কুরআনের যে আয়াতগুলো নিজের স্বার্থ হাসিল করার পক্ষে, সেগুলো তারা মনে রাখতে ভুল করে না, কিন্তু যে আয়াতগুলো অন্যের প্রতি দায়িত্ব পালন করতে বলে সেগুলো তারা নানা কৌশলে অজুহাতে এড়িয়ে চলার চেষ্টা করে। স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহ ডাকব, অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না। যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর রহম করুক যে কথা কম বলে, কুরআন তেলাওয়াত করে, হারানো সময়ের জন্য কাঁদে, সহিহ বুখারী মুসলিম নিয়মিত পড়ে এবং আমৃত্যু আল্লাহর বন্দেগী করে। ক্ষণিকের এই দুনিয়ায় প্রতিটা মুহূর্তেই দামি, তবে সবচেয়ে দামি মুহূর্ত নির্জনে নিরালায় কুরআন পড়ার মুহূর্তগুলো। কারণ বান্দা যখন আল্লাহর সাথে কথা বলে তার রঙে নিজেকে রাঙায়, ফলে সেই সময়টাও দামি হয়ে যায় যে সময় কথা বলে, এবং সেই জায়গাটাও দামি হয়ে যায় যে জায়গায় বসে বলে। যে মন কোরআনের কথা বোঝে সে এই কথার ভার সইতে পারে না, ফলে ভেঙে পড়ে এবং অঝরে কাঁদে। যে মন মতো নরম সে তত বেশি কোরআনের কথায় প্রকম্পিত হয়, আর এটা আল্লাহরই রহমত যা তিনি ইখলাসের বদৌলতে দেন। নিয়ত মুনাফিকরাও কোরআন পড়ে কাঁদতে পারত, সালাতে খুশ করে রাখতে পারত। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই এই দুনিয়া ও তার পরবর্তী জীবনের সমস্ত কল্যাণ। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই ক্ষমা, আরও চাই আমার আখিরাত ও দুনিয়াবি প্রতিটি কাজে আপনার রহমত ও বরকত। ও আল্লাহ, আপনি আমার দুর্বলতাগুলোর ওপর পর্দা রাখুন এবং আমার হতাশাকে সহজ করে দিন। ও আল্লাহ, আপনি আমাকে নিরাপত্তা দান করুন, সামনে থেকে, পেছনে থেকে, আর ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং ওপর থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই নিজের ওপর দুনিয়ার আধিপত্য বিস্তার থেকে। যতগুলো হাসি মুখ দেখবেন তার প্রত্যেকটার পেছনে কান্না আছে, প্রত্যেকটা চঞ্চল মুখের পেছনে লুকিয়ে আছে নীরবতা। প্রতিটি মানুষের জীবনই সিনেমা, 2-3 ঘন্টার না,
60 থেকে 70 বছরের সিনেমার মতো এত অবাস্তবভাবে সব কিছুতেই নায়কের জয় হয় না। প্রতিটি মানুষের জীবনের সিনেমার সে নায়ক, কিন্তু বাস্তবতা বেশি কঠিন। সবসময় অনায়াসে জয় পাওয়া যায় না। কোনোটা সমাপ্তি সুখের, কোনোটা বা দুঃখের। তারপরে সিনেমা নামক জীবন শেষে চিরস্থায়ী আসল জীবনে প্রবেশের হিসাব নিকাশ শুরু। যাকে খুশি করার জন্য আমি আল্লাহকে অখুশি করছি, অচিরেই সে ব্যক্তি আমাকে খুশি করার জন্য আমাকে অখুশি করবে। পক্ষান্তরে আল্লাহকে খুশি করার জন্য পুরো জগৎকে অখুশি করলে আল্লাহ অচিরেই গোটা জগৎকে আমার প্রতি খুশি করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো মূর্খ অজ্ঞ, এই কারণেই আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি আল্লাহর শান্তি থেকে, আর আমাদের অন্তরের কাঠিন্যের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করি না। যে অন্তর স্বচ্ছ, সেই অন্তরে সামান্য ইলমের ছোঁয়া পেলেই আগুন জ্বলে ওঠে। আর যে অন্তর যত কঠিন, তাতে হাজার ওয়াজ নাসিহাত করলেও কোনো ভাবান্তর হয় না। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন রহমত কামনা করি যা আমার অন্তরকে সুপথে পরিচালিত করবে, আমার বিক্ষিপ্ত জীবনকে সুবিন্যত করবে, আমার গোপনীয়তাকে রক্ষা করবে, আমার দৃশ্যমান কাজগুলোকে সমুন্নত করবে, আমার চেহারাকে উজ্জ্বল করবে, আমার আমলকে পরিশুদ্ধ করবে, আমাকে সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করবে, তোমার প্রতি আমার হারানো মহব্বত ফিরিয়ে দেবে এবং আমাকে সকল অনিষ্ট থেকে রক্ষা করবে। যে ব্যক্তি তার সুন্দর সুরত নিয়ে অহংকার করে, তার বিষয়ে আশ্চর্য না হয়ে পারি না। সে কিভাবে অহংকার করে? সে তো ইতপূর্বে এক ফোঁটা নিকৃষ্ট বীর্য ছাড়া আর কিছুই ছিল না। আর তার এত সুন্দর আকৃতির পর তার পরিণাম হলো আগামীকাল তাকে একটা দুর্গন্ধময় লাশ হিসেবে মাটিতে পুঁতে রাখা হবে। সে দুনিয়াতে যতই বড়ই আর অহংকার করুক না কেন, সে তো তার দুই কাপড়ের মাঝে আজীবন পায়খানা ও ময়লায় বহনকারী ছিল। ও আমার আল্লাহ, আমার ব্যথার মনটাকে আপনি সুখ করে তুলতে পারেন। অন্তরের ক্ষতগুলোকে আপনার রহমতেই ঠিক হতে পারে। হে অন্তর নিরাময়কারী, ইয়া আশা সাফি, আমি আমার রুহটাকে আহত করেছি, কত শতবার করেছি আমি জানি না। আমার অন্তরটা প্রশান্ত করে দিন, আপনার ভালোবাসায় পুনরায় সতেজ করে দিন আমার মৃতপ্রায় হৃদয়কে। ইয়া আল ওয়াদুদ, আপনার ভালোবাসা থেকে আমাকে দূরে ঠেলে দিয়ে আমাকে ভুলে গেলে তো আমি ধ্বংস হয়ে যাব, আমি সত্যিই ধ্বংস হয়ে যাব। মাঝে মাঝে মনে হয় অন্তরটা পাথর হয়ে গিয়েছে কিনা। চারিপাশে এত অঘটন, এত হাহাকার, অথচ অন্তর জুড়ে থাকে টেলিভিশনের হরেক রকমের শো কিংবা ড্রামা সিরিজের ফ্যাসিনেশন কিংবা খেলাধুলা জগতের অহেতুক এক্সাজারেশন। প্রতিদিন কোরআন পড়ি, হাদিস পড়ি, লেকচার শুনি, অথচ কোরআনের আয়াত আমাদের সিনায় আঘাত হানে না। কি করে হানবে? আমাদের এক্সাজারেশন জুড়ে থাকে ফুটবল, ক্রিকেট এবং হারাম দৃশ্যের অহেতুক মাতামাতিতে। অন্তরটা কি তাহলেই সত্যিই পাথর হয়ে গেল, নাকি পাথরের চেয়ে কঠিন কিছু? পাথর হলেও তো কিছু আশা অবশিষ্ট থাকে। ইয়া মাবুদ, আমাদের হৃদয়কে এমন পাথর করে দিও না যাতে তোমার বাণীর বিন্দুমাত্র প্রভাব পড়ে না। অন্তত এমন পাথর হোক যাতে পানি প্রবেশ করে, যা ফেটে গেলে তা থেকে পানির ফোয়ারা বের হয়, যা তোমার ভয়ে কাঁপতে কাঁপতে ধসে পড়ে। মাবুদ, পাথরের থেকেও অধম হতে দিও না। জীবনে ম্যাজিকের মতো কিছু পরিবর্তন দেখতে চান? তাহলে রাতের শেষ প্রহরে জগতে শুরু করুন। শেষ রাতে 2 রাকাত সালাত, কিছু ইস্তেগফার, কিছু তাসবিহ, তাহলিল, কিছু তিলাওয়াত আপনার জীবনে আকস্মিক পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ।